অনুভবকে ভালোবেসে নিজের মনের কথা অনুভবকে বলল লাজু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি অনুভবের জন্য আগে থেকেই জামা সিলেক্ট করে রেখে দেয় বনলতা, যে অনুভব আজকে অফিসে ঠিক কোন জামাটা পরে যাবে। ঠিক সেই মুহূর্তে অনুভব স্নান করে এসে বাইরে দেখে তার জন্য একটা অন্য রকমের জামা রয়েছে। এরপরেই বনলতা বলে, তুমি এই জামাটা পরে আজকে অফিস যাবে না অনুভব? অনুভব তখন বলে, না, আমি এই ধরনের জামা পরে অফিসে যাই না। ঠিক তখনই বনলতা বলে, কেন? এই জামাটা পরে তো যেতে পারো, আজকে তো ফ্রাইডে, মানে উইকেন্ড, তো এটা পরে গেলে অসুবিধা কোথায়? তখনই অনুভব বলে, যা আমি পরে যাই না সেটা আমি পরে যাব কেন? আর তুমি আমারটা জানো না, জেনে নাও আমি এসব পরি না, আমি অফিসে ফর্মাল পরে যাওয়ারই চেষ্টা করি। এরপরেই বনলতা বলে, লাজু তাহলে একদম ঠিক কথাই বলেছিল যে তুমি এসব পোশাক পরে যাও না। লাজু দেখছি তোমাকে খুব ভালো করে চেনে, তোমার সাথে অষ্টমঙ্গলাতেও গিয়েছিল লাজু, তাই না? এরপরই অনুভব বলে, হ্যাঁ গিয়েছিল। তো এটাকে কি তুমি অন্য দৃষ্টিতে দেখছো বনলতা? বনলতা তখন বলে, না অনুভব, অন্য দৃষ্টিতে কেন দেখব? এটাই ভাবছি যে তুমি ওর সাথে অনেকটাই সময় কাটিয়েছো। তার মধ্যেই অনুভব বলে, কেন কাটাবো না বলো তো? তুমি ওর সাথে অন্যায় করেছো। একবারও একটা জিনিস ভেবে দেখেছো যে এই যে তোমার ঘর ঠিক আছে, আমার ঘর ঠিক আছে, আমাদের পায়ের মাটি কিন্তু সরে যায়নি। মাটি যদি কারো সরে যায় সেটা কিন্তু লাজু। তুমি কিন্তু একটা জিনিস হয়তো ভুলে গেছো, তোমার করা অন্যায়ের জন্য আজকে লাজু তার ঘর ছাড়া। সেটা কি কখনো ভেবে দেখেছো ওর সাথে কত বড় অন্যায় করেছো তুমি? তারপরেও যে তুমি এত বড় বড় কথা কি করে বলতে পারো, সেটাই আমার মাথায় ঢোকে না। শোনো বনলতা, তোমাকে একটা কথা বলি, লাজু কিন্তু খুব চাপা স্বভাবের মেয়ে। ওর কষ্ট হলেও ও কখনো বলে না, কিন্তু যেটা হয়েছে ওর সাথে সেটা তো এক প্রকার অন্যায় হয়েছে। এটা কিন্তু লাজু বলেই হয়তো মেনে নিয়েছে, অন্য কোনো মেয়ে থাকলে মেনে নিত না। সত্যি বলতে লাজু আজকে তোমার জন্যই কষ্ট পাচ্ছে, কিন্তু দেখো ভগবানের ইচ্ছায় তোমার সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু লাজুর আর কোনো কিছুই ঠিক হলো না। তো এরপর তুমি কি বলবে বলো তো? তাই বলছি, সময় থাকতে থাকতে লাজুর কদরটা করতে শেখো, না হলে কিন্তু একদিন তোমাকে পস্তাতে হবে। বনলতা চোখের জল ফেলতে থাকে আর বলে, তোমার মতন এইভাবে তো কখনো ভেবে দেখিনি। ঠিক আছে, তুমি ঠিকই বলেছ, আজকে আমার জন্যই লাজুর এই অবস্থা হয়েছে। এটা আমি কখনোই মেনে নিতে পারবো না, তাই আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। অনুভব বলে, যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি ভালো। অন্যদিকে লাজুর মনের অবস্থা একদমই ভালো না। লাজু চুপচাপ বসে রয়েছে আর ভাবে, আমার বরটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলে গেল, খেলেও না, কি যে করি, একবার ফোন করে দেখব। তো লাজু ফোন করে সুদেবকে। সুদেব নিজের বাড়ির সবার চোখের আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করে। আর তখনই লাজু বলে, তুমি ঠিক আছো তো? কালকে তুমি না খেয়ে চলে গেলে, আমার খুব খারাপ লেগেছিল। সুদেব বলে, তোর ওই খিটকেল যেভাবে আমাকে অপমান করলো, কি আর করব বল। আর তাছাড়া তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কেমন একটা বুদ্ধি বার করে গিয়েছিলাম বল তোর সাথে দেখা করতে। লাজু বলে, এরকম একটা বুদ্ধি বার করে আমাকে এখান থেকে নিয়ে যাও না গো, আমার এখানে আর থাকতে ইচ্ছে করে না। কবে তুমি আমাকে নিয়ে যাবে বলো তো? আর ঠিক তখনই সুদেব বলে, আরে তুই এত চিন্তা করছিস কেন? ঠিকই তোকে আমি নিয়ে যাব, তুই শুধু দেখতে থাক, সময়ের অপেক্ষা কর, দেখ আমি তোকে নিয়ে আসবো। লাজু বলে, দেখো বেশি আর দেরি করো না, কারণ আমি চাই না আর বেশি দেরি হোক, আমি চাই তোমার সাথে একটা সুখের সংসার করতে। সুদেব তখন বলে, সে তো করবই। এরপর সুদেব একটু কাঁদতে থাকে, লাজু তখন একটা ওষুধের নাম বলে দেয়। সুদেব বলে, বাবা লাজু, তুই এখন এত কিছু জেনে গেছিস, তুই এইভাবে এখন ওষুধের নামও বলতে পারছিস? হ্যাঁ রে লাজু, তুই কি আবার ডাক্তার ফাক্তার হবি নাকি? লাজু তখন বলে, হলে ক্ষতি কি, আমি ডাক্তার হলে তোমার তো ভালোই হবে, তাই না? সুদেব বলে, না, আমার বউ হয়ে তুই এইসব রোগী দেখাশোনা করবি, ওসব হবে না, তুই গ্রামের বউ লাজু, তোকে অনেক কিছু মানতে হবে। এরপর লাজু বলে, শোনো, আজকালকার দিনে না মেয়েরা সব কিছুই করে, কোনোভাবে পিছিয়ে নেই, তুমি মেয়েদেরকে এইভাবে অপমান করবে না তো, জিনিসটা আমার একদমই ভালো লাগে না। এর মধ্যেই বনলতা লাজুর সাথে কথা বলবে বলে ঠিক করে। অন্যদিকে লাজু সুদেবের সাথে ফোনে কথা বলা রেখে দেয়। ঠিক তারপরেই বনলতার কাছে চলে যায়। বনলতা তখন বলে, লাজু, আমি তোকে ওইভাবে অপমান করলাম, আমার কাজটা একদমই ঠিক হয়নি রে, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। লাজু তখন বলে, তুমি তো একদম ঠিক কথাই বলেছ, এখানে ভুল কি আছে বনলতা দিদি, তুমি এইসব ভেবো না। বনলতা বলে, না রে লাজু, এটা তো সত্যি কথা, অনুভব আমাকে একদম দেখিয়ে দিয়েছে যে আমি কত বড় ভুল করেছি। আজকে আমার জন্যই তো তুই তোর ঘর ছাড়া বল, বাড়ি ছাড়া, তুই তো স্বামীকে ছেড়ে কত দূরে পড়ে রয়েছিস, আর এই সব কিছুর জন্য তো আমিই দায়ী। তখনই
বনলতাকে লাজু বলে, এসব কথা ছাড়ো, এগুলো তো হয়ে গেছে, আর এসব ভাবার কি কোনো দরকার আছে? ভাবো, এসব বাদ দাও। তখনই বনলতা বলে, তুই শোন না, তুই তো খিটকেলকে খুব ভালোভাবে চিনিস, তোর খিটকেল কী কী পছন্দ করে আর কী কী অপছন্দ করে আমাকে একটু বলে দিবি রে। কিন্তু লাজু ভাবে যে খিটকেল সত্যি কী পছন্দ করে আর কী অপছন্দ করে। তখনই লাজুর মনে পড়ে যায় যে অনুভব বলেছিল স্বামী স্ত্রী হওয়ার আগে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হওয়াটা খুব জরুরি। বন্ধু হলে তারপরে সব কিছু মনের কথা জানা যায়। এরপর লাজুকে বনলতা জিজ্ঞেস করে, কিরে লাজু, তুই কোথায় হারিয়ে গেলি বল। লাজু তখন বলে, কি করে বলবো বলো তো বনলতা দিদি, খিটকেল কি পছন্দ করে আর কি অপছন্দ করে, কারণ আমি তো খুব একটা কিছু বলতে পারবো না। এরপরে লাজুর মনটা খুব খারাপ হয়ে যায়। বনলতা যেভাবে অনুভবের প্রতি ইন্টারেস্ট নিয়ে কথা বলে তাতে লাজুর একটুও ভালো লাগে না। এদিকে অনুভব ভাবে, মেয়েটার এতটা কষ্ট, তবুও আমি কিছু করে উঠতে পারছি না। লাজুকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে অনুভব গাড়ি চালায় আর ভাবে, একবার লাজুকে ফোন করব। ডাক্তার তো বলেছিল ও খুব উইক, ওকে একটু ভালো মন্দ খাওয়াতে, কিন্তু এখন যদি আমি ফোন করি তাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। কিন্তু কেন? আমি যে ওকে ভালোবাসি, ওকে পছন্দ করি, আজকে আমাদের জন্যই তো লাজুর এই অবস্থা হয়েছে, তো লাজুর রেসপন্সিবিলিটিটা তো আমাদেরই নেওয়া উচিত। কিন্তু যখনই আমি লাজুর জন্য কিছু করতে যাই তখন সবাই আমাকে খারাপ বলে, আমাকে খারাপ ভাবে, কেন? এটাই তো আমি বুঝে উঠতে পারি না। এরপরেই তখনই লাজুর কথাই ভাবতে ভাবতে নিজের চোখে জল চলে আসে অনুভবের, আর ভাবে যে যাই ভাবুক না কেন লাজুর জন্য আমি কিছু করা থামাবো না। এদিকে যখনই বনলতা অনুভবের প্রতি ইন্টারেস্ট দেখায় তখনই লাজু ভাবে যে কেন বনলতা দিদি খিটকেলের প্রতি ইন্টারেস্ট দেখালে আমার এত কষ্ট হচ্ছে, এটা তো হওয়াটা উচিত নয়, তাও যে কেন এরকম হচ্ছে মনের মধ্যে কে জানে। এদিকে ঠাম্মি লাজুকে বলে, কি হয়েছে বলতো, এদিকে মুখ ভার করে বসে আছিস, তুই ঠিক আছিস তো লাজু? লাজু তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার কোনো কিছু অসুবিধা হয়নি। ঠাম্মি তখন বলে, লাজু, তোকে না আমি খুব ভালোভাবে চিনি, তোর কি হয়েছে কি হয়নি সেটা যদি কেউ ভালো মতন জানে তাহলে সেটা আমি। কি হয়েছে খুলে বল, তোকে দেখে এরকম লাগছে কেন? এরপরেই লাজু বলে, আচ্ছা ঠাম্মি, স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হওয়া খুব জরুরি, তাই না? ঠাম্মি তখন বলে, অবশ্যই, কারণ বন্ধু সম্পর্কটা এমনই না যাদেরকে সব কথা শেয়ার করা যায়, যাকে সব কথা বলা যায়, তাই বন্ধুত্ব হওয়াটা আগে খুবই জরুরি। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মির কথা শুনে লাজু বারবার খিটকেলের কথাই ভাবতে থাকে, কারণ এই খিটকেলকেই লাজুর এখন সব থেকে বেশি পছন্দ। লাজু তখন ভাবে, কেন খিটকেলের কাছাকাছি বনলতা দিদি আসলে আমার এত কষ্ট হয়, তবে কি খিটকেলের প্রতি আমার কোনো দুর্বলতা জন্মে গেছে? এরপরই অনুভব আসলে লাজু ঠিক করে অনুভবকে সব কথা খুলে বলবে, কারণ লাজু না হলে খুবই কষ্ট হচ্ছে, এইভাবে লাজু আর কোনো কিছুই চেপে রাখতে পারছে না। অন্যদিকে অফিস থেকে অনুভব আসলে বনলতা তাড়াতাড়ি করে চলে যায়, আর ঠিক তখনই চলে এসেছে লাজু বনলতার অনুভবকে একসাথে দেখে অনেক কষ্ট পায়, আর অনুভব তখন ভাবে লাজু কি সত্যি কষ্ট পেল, তাই লাজুর কাছেই ছুটে যায়, যা দেখে বনলতার কষ্ট হয়।